রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। এসআর অফিসিয়াল পরিবারে সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। তো বন্ধুরা, এখন সকাল বাজে 9টা, আর আমার স্নান টান সব কিছু কিন্তু কমপ্লিট। ঠাকুর পুজো দেওয়া, বাসনপত্র দেখো সব মেজে নিচে রেখে দিলাম। আরও কিছু বাসন এখানে রাখলাম, এগুলো গুছানো হয়নি। ঠাকুর পুজো টুজো দিয়ে তারপরে এসেছি রান্নাঘরে। রোজ দিনকার মতনই সকাল সকাল উঠে সব বাসি কাজকর্ম সেরে নিয়ে তারপর চলে আসলাম সোজা রান্নাঘরে। তো বুঝতেই পারছো বন্ধুরা, আমি কখন উঠেছি সকালে। 9টার ভিতরে আমার এই সম্পূর্ণ কাজকর্ম শেষ, ঠাকুর পুজো দেওয়ার থেকে ধরে সব কিছু। এখন শুধু আমার আছে রান্না বান্না, আর তো যাবতীয় সংসারে অনেক কাজই থাকে, টুকিটাকি শেষ হয় না। আমরা যদিও মনে করি শেষ হয়ে গেছে, কিন্তু শেষ করতে পারি না। একটার পর একটা কাজ আমাদের কোথার থেকে যেন বেরিয়েই পড়ে। আচ্ছা, যাই হোক, এইদিকে দেখো আমি আজকে সকালে টিফিনে কি করছি, গোলা রুটি করছি, আর এইদিকে আবার একটুখানি সেমাই বানিয়ে নিলাম। আর আমার মেয়ে কি করছে এখানে বসে বসে তোমাদেরকে একটু দেখাই। এই দেখো, জুতা পরিষ্কার করছে বসে বসে। সকাল সকাল উঠে সব জুতাগুলি ভিজে কাপড় দিয়ে মুছে মুছে পরিষ্কার করে নিচ্ছে, দেখো। আচ্ছা, তারপর তো টিফিন করলাম। টিফিন করে আজকে আমি একটু লেট করে বেরিয়ে গেছি ঘর থেকে। 10টায় গেছিলাম আজকে, কোথায় 8টায় ঘর থেকে যাই, আজকে 10টায় গিয়েছি। তো 10টায় যাওয়ারও কারণ আছে কেন গিয়েছি। তো বৌদি বলেছিল একটু লেট করে যেতে, তার জন্য একটু দেরি করেই আমি ঘর থেকে বেরোলাম। তারপরে এসে দেখো এদিকে কাপড়টা চেঞ্জ করে আবার লেগে পড়েছি সেই সংসারের কাজকর্মে। একই জায়গায় একই কাজ, একই রান্না বান্না, এই কাজকর্ম সত্যি। তো যাই হোক, এদিকে দেখো টেবিলটাকে আজকে একটুখানি হালকাভাবে মুছে নিয়েছি, বেশি ভালো করে মুছি নাই, যদিও এতটা নোংরা হয় নাই তার জন্য। তারপরে এই যে টেবিলের ঢাকনাটা তুলে আমি ধুয়ে দিয়েছিলাম, তো এখন পেতে দিচ্ছি। আর ওই যে একটা গ্লাস পেপার আনবো করে আনা হচ্ছে না, আর দেওয়াও হচ্ছে না, দেখো। আর এই কষ্ট, ভীষণ কষ্ট জানো তো। এটা দেই ঠিকই, গ্লাসটা নষ্ট হয়ে যাবে গতিকে, দেখতেও ভালো লাগে না, কিন্তু ওই খাওয়ার সময় না আবার তুলে তুলে ভাত খেতে হয় জানো তো বন্ধুরা, ভীষণ কষ্ট। তারপর ওই যে চলে আসলাম এইদিকে রোজ দিনকার মতনই জলের বোতলে জল ভরতে। জলগুলো ভরে রেখে দিলে অনেকটাই সুবিধা হয়। গরম দিন বুঝতেই পারছো কত জল খাওয়া হয়। আর এই দেখো, তার জন্য জলটা ভরে রেখে দিচ্ছি আর কি, দিয়ে তারপর আরও কাজ আছে ওগুলো করব। তো দেখো কত জল কিনে কিনে খেতে হয় বন্ধুরা। এই যে একটা জার 80 টাকা করে আনতে হয় জানো তো। আজকে আনলাম সকালে, কালকে বিকেল হতে হতে শেষ হয়ে যায় জানো তো। একদিন যায় এক জার জল। আর রান্না বান্না তো করি না, শুধু খাওয়া, তবুও একদিন যায়। এত জল লাগে বিশ্বাস করো, আর ভালো লাগে না, অনেক জল কিনে কিনে খেতে হয়। এই ঘরটায় এসে না আমার এমনিতেই থাকতে সুবিধে, কিন্তু অনেক কষ্ট আছে, অনেক খাটনি আছে ঘরটার মধ্যে জানো তো। তার মধ্যে অনেক খরচাও বেশি। তারপর অনেক টাকা বিল আসে, মোটরের চালানো সব কিছু সম্পূর্ণ সব আমাদের উপরে জানো তো। মানে সব দিকে এসে কী করবো বলো, টাউন বাড়িতে এক জায়গায় যদি ভালো হয় আর এক জায়গায় হয় না। ঘর ভাড়া টাকাটা তো এমনই হয়। কারণ আজকে এখানে আছি, অনেকটা সুবিধা আছে, অনেকটা অসুবিধা আছে। আবার আরও কোথাও যাব, আরও দেখবি তো একটা সুবিধা হলে আরেকটা হবে না। নিজের বাড়িঘর থাকলে নিজের মতো করে, নিজে সুন্দর করে সুবিধে করে নেওয়া যায়, তাই না? ভাড়া বাড়িতে আর কি করা যায় বলো, কিছু তো করার নেই। ওই যে ভাড়া থাকার কপাল বানিয়ে নিয়েছি, তো ভাড়াই থাকতে হবে, কিচ্ছু করার নেই। জানো তো বন্ধুরা, আমরা কিন্তু ছোটোর থেকে ঘর ভাড়া থাকা কী জিনিস কোনো দিন বুঝতে পারি নাই জানো তো। ছোটোর থেকে বড় হয়েছি, আমাদের বিশাল বাড়ি ছিল, আমাদের গ্রামে বাড়ি ছিল। আমি কিন্তু গ্রামের মেয়ে, গ্রামে জন্ম হয়েছে আমার। গ্রামের বাড়ি ছিল, জমি জামি, ধান জমি, কৃষিক্ষেত করতো আমার বাবা, অনেক মানে এসেছিল। আর ভাড়া বাড়িতে কিভাবে থাকে আমরা ওইসব জানতামই না। বড় যখন হয়েছি তখন জানতাম যে মানে বাড়ি ভাড়া দেওয়া হয়, ঘর ভাড়া দেওয়া হয়। কিন্তু
ওই ভাড়া বাড়িটাতে আমাকে আমার বিয়ে দিল আমার মামা, দিয়ে আমাকে ভাড়া বাড়িতে এই থাকলাম। জীবনের প্রথম, জানো তো, বিয়ের পর যখন ভাড়া বাড়িতে এসেছি, এই ছোট ছোট ঘর, ছোট ছোট মানে এসে মানে দেখে দেখে না কেমন একটা লাগতো, জানো তো, যে হঠাৎ করে ভাড়া বাড়িতে থাকা খুব অসুবিধে লাগতো। তারপর তো আস্তে আস্তে থাকতে থাকতে অভ্যেস হয়ে গেছে। তারপর তো অনেক চেষ্টা করেছিলাম নিজের একখানা জমি করব, নিজের বাড়ি ঘর করব, নিজের মতো করে ছোট্ট একটা আসাম টাইপের ওই ঘর হোক না কেন, নিজের মতো করে সাজিয়ে তুলব। দেখো, শুধু বিল্ডিং বাড়ি হলেই যে 2 তলা হলেই 3 তলা 4 তলা হলেই যে সুন্দর করে গুছিয়ে রাখা যায় সেটা কোনো কথা নয়। আসাম টাইপের ঘর বানালেও কিন্তু ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখা যায়। কেন, অনেক লোক দেখেছি বাঁশ বেতের ঘর বানায়, টিন দিয়ে বাঁশ দিয়ে ঘর বানায়, কত সুন্দর করে সাজিয়ে রাখে। কিন্তু আমারও অনেক শখ ছিল, জানো তো, কিন্তু করতে পারতাম, জানো, আমি কিন্তু সুন্দরই বাড়ি ঘর করতে পারতাম, জায়গা জমিন সব কিছুই নিতে পারতাম। কিন্তু কি করব, কর্ম খারাপ, কিছু করার নেই। এই যে বললাম না, সঙ্গগুণে লোহাও জলে বাসে। সঙ্গই আমার এমন পেয়েছি, আমাকে সঙ্গ দিয়েছে আমার মামা, এমন ছেলে দেখে বিয়ে দিয়েছে আমাকে। কি আর বলবো, আর মামাদেরকেও দোষী না, আসলে আমার ভাগ্য। বলে না মানুষে, জন্ম মৃত্যু সব ভগবানের কাছে, আর যখন জন্ম দেয় তখন এই জুড়ি মিলিয়েই দেয় কার সাথে কার বিবাহ হবে। বিয়েটা কিন্তু আগের থেকেই কিন্তু ভগবান কিন্তু সিদ্ধান্ত করে নেই। তো যাই হোক, ওইটা নিয়ে আর দোষী না। প্রথম মামাদেরকে দোষতাম, কিন্তু এখন আর দোষী না। এখন ভাবি আমার ভাগ্যের এই দোষ, আমার ভাগ্যে ছিল। আচ্ছা যাই হোক, ওই নিয়ে আমি কোনো দুঃখিত না যে বাড়ি করতে পারলাম না, ঘর করতে পারলাম না, ওই নিয়ে কোনো দুঃখিত না আমি। কিন্তু ওই যে যদি মানুষটা একটু ভালো হতো, একটু আমার মনের কথাটা বুঝতো, তাহলে আমার আর জীবনে কিচ্ছুই আমার চাওয়া পাওয়ার ছিল না, জানো তো। কিন্তু কোনো দিকেই কোনো কিছুই পাইনি, জানো তো। রোজ দিন তোমাদেরকে একটা কথাই আমি বলি, হয়তো তোমাদেরও খারাপ লাগে কথাগুলি শুনে, কিন্তু আমার মনের ফিলিংসগুলি আমি তোমাদের সাথে শেয়ার করি। যেটা সত্য এটা শেয়ার করি, সত্যটা জানি। সত্যটা কিন্তু সবারই মনে লাগে, আর সত্য কথা বললে সবার কাছে খারাপ হতে হয়, তাও বলি। আচ্ছা যাই হোক, কী করবো, আমার ভাগ্যে নেই, কপালে নেই। বাড়াবাড়িতে থাকা আমার কপাল হয়ে গেছে, ভীষণ কষ্ট হচ্ছে আর কি, ওইটাই। এখন আগে তো তবু থেকে গেছি, ভাড়াও কম ছিল, এসেছিল। এখন তো রোজগারও কম হয়েছে, ঘর ভাড়াও বেশি হয়ে গেছে। এখন তো ভীষণ কষ্ট হয়, খাও বা না খাও, মাস পুরালে তো ভাড়াটা তোমার দিতেই হবে। যার বাড়িতেই থাকে যদি মাস পুরানোর সাথে সাথে ঘর ভাড়াটা দাও না, তাহলে সে কি তোমাকে থাকতে দেবে? কখনো দেবে না। সেও তো ঘর ভাড়া দিয়েছে তার প্রয়োজনের জন্য। তো যাই হোক, কিছু করার নেই। তো এইদিকে দেখো, আমি একটু শোকেসটাকেও পরিষ্কার করলাম, উপর করে, বেশি ভালো করে পরিষ্কার করিনি। করে এসে চলে আসলাম আমি রান্না করতে। তো ঝটপট করে রান্না করে নিলাম, বাঁধাকপি শাক করলাম, আর ডাল করলাম, পটল ভাজি বেসন দিয়ে, আর মোছার যে মধ্যের সেগুলো থাকে না, মধ্যের জায়গাটা, ওটা দুটো ছিল, দুটোকে কেটে 4 টুকরে হয়েছে, ওইটা মানে একটু বেসন দিয়ে ভাজি করলাম। বেশ ভালো লাগে আমার এইভাবে খেতে। তো মেয়ে খেতে বসেছে, বলছে মা অনেক ভালো হয়েছে। আর আমি ওকে মানে ইয়ার্কি করছিলাম, মাত্র রান্না করে করে দেবে আর বসে বসে খাবেই, কি ভালো লাগে না, লজ্জাও লাগে না, মানে এমনিতেই বলছিলাম ওকে আর কি, হাসাহাসি করছিলাম। আর ছেলে দেখো ওইখানে শুয়ে আছে, ও আজকে কতদিন থেকে বলছে মামাকে একটা প্যান কিনে দিও, ওইটা কি প্যান জানি না, বলছিল বারবার। তো 110 টাকা নাকি এটার দাম। তো বাচ্চা মানুষ কিছু কিন্তু খুঁজে না, ও খুব কম খুঁজে আমার কাছে। তো দিলাম, এনে আমাকে দেখাচ্ছে। যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করব। আর ব্লগটা বেশি বড় করছি না, আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, আবার দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা।